নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল ওই 8:30টার মতো। ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজবাজ বাসি কাজবাজ সেরে আমার স্নানও হয়ে গেছে। আর স্নান করার আগে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই মেলে দিয়ে চলে আসলাম ওপরে এসে বসিয়ে দিয়েছি সবার প্রথমে আমার ছেলের খাবার। আর কিছু বাসন ছিল সেগুলো উপর দিয়ে রেখে দিলাম। আর মা দেখো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে। সবার প্রথমে বসিয়ে দিয়েছে কুমড়ো ভাজা। আর এরই ফাঁকে কিন্তু আমার ছেলেকে আমি খাইয়েও দিয়েছি। আর এখানে কেটে নিয়েছি কিছু সবজির মধ্যে ছিল ওই কলার খোসা, আলু আর একটু গাজরও দিয়েছিল। তো সমস্ত কিছু একসাথে ভাজবে। এখানে দেখো কুমড়োটা ভাজার পর আলু আর কলার তরকারি রান্না করবে, তো সেটাও বসিয়ে দিয়েছে। তো আলু আর কলাটা ভাজতে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। ওদিকে আলু কলার তরকারিটা বসিয়ে দিয়েছে আর এখানে যে এই সবজিগুলো কেটে রেখেছিল সেটাই ভাজা বসিয়ে দিল। আর এখানে কিন্তু ভাতও হয়ে গেছে। রান্না বান্না ওইদিকে মার সমস্তটা হয়েই গেছে। আর ওদিকে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ওর পাপাকে খেতে দেখে আমার ছেলেরও খেতে ইচ্ছা করেছে, তো সেই কারণে ওকেও একটুখানি থালার মধ্যে অল্প কটা ভাত ওই ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। আর ও খাচ্ছিল কম, ছড়াচ্ছিল বেশি। যাই হোক, মাঝে মাঝেই ওকে থালাতে অল্প কটা করে ভাত দিই। ও আস্তে 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 শিখবে একা একা খাওয়া। বিছানাটা তোলা হয়েছিল না, তাই নিচে এসেছিলাম বিছানাটা তুলতে, আর হট করে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো আমি গুছিয়ে নিয়েছি আমার ভাতটা, সবারই তো খাওয়া হয়ে গেছে। তো দেখে নাও কি কি রান্না হলো। এটা তো কলার খোসা, আলু, এই সমস্ত কিছু একসাথে ভাজা হয়েছিল, পটল ভাজা আর কুমড়ো ভাজা। আর বাটিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু আর কলার তরকারি। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রান্নাঘরে। আর দেরি করলাম না, তার কারণ হচ্ছে আমার ছেলের খাবারটা বসাতে হবে। আর টাইম হয়ে যাচ্ছে ওকে খাওয়ানোর, দুপুরবেলা স্নানেরও টাইম হয়ে যাচ্ছে। তো সেই জন্য দেখো সমস্ত সবজি, চাল ডাল, নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। আর গ্যাসটাও তো অন করে দিলাম দেখতেই পেলে। এদিকে খিচুড়িটা বসিয়ে রেখে এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ওদিকে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরটা মুছেও নিয়েছি। মুছে চলে আসলাম এই যে বাসনগুলো মাজতে। মাজনগুলো মাজা তো হয়েই গেছে, এখন এক এক করে বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। বাসন মাজা, ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা সমস্তটাই আমার হয়ে গেছে। আর ওদিকে খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো আমি ভেজে নিচ্ছি পাঁপড়। আজকে যেহেতু নিরামিষ, তো আজকে তো আর ডিম কিছুই সিদ্ধ দিতে পারলাম না। তো সেই কারণে না আমার ছেলে না কয়দিন দেখছি আবার শুধু খিচুড়িটা না একদমই খেতে চায় না। তো কিছু যদি ভরিয়ে ভরিয়ে খাওয়ার থাকে তো ও আরও ভালো খায় খিচুড়িটা। তো সেই কারণে ভাবলাম যে একটু পাঁপড় ভেজে দিই, তো পাঁপড় দিয়ে ও খিচুড়ি দিয়ে খেয়েও নিতে পারবে। এই যে দেখছো এই ফুল ফুল পাঁপড়গুলো, এগুলোকে আমার ছেলে বলে অক্টোপাস পাঁপড়। তো যাই হোক, অক্টোপাসের মতো লাগে ওর কাছে, তো সেই জন্য বলে অক্টোপাস পাঁপড়। এগুলো ভাজার পর এদিকে বসিয়ে দিলাম গরম জল, আমার ছেলেকে স্নান করাবো। আর এই কয়দিন যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ট্যাঙ্কের জল না পুরো ঠান্ডা হয়ে থাকে, পায়ে দিলে কেমন ছ্যাঁত করে ওঠে। তো সেই কারণে হালকা গরম জল করে ওকে স্নান করাই। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ তো পুরো মেঘলা করে রয়েছে আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তো দেখো জামা কাপড় তুলছিলাম, কিছু জামা কাপড় মেলা ছিল, জামা কাপড় তুলতে তুলতেই আবার বৃষ্টি থেমে গেল। এই বৃষ্টি হয়, এই থামে, কোনো ঠিক ঠিকানা নেই এই আষাঢ় মাসের বৃষ্টির।
মানে কি বলবো, 5 মিনিটও মনে হয় বৃষ্টি হয়নি। মনে হচ্ছিল যেন খুব জোরে বৃষ্টি হবে। তোমাদের তো দেখালাম আমি যে বৃষ্টি হচ্ছে, তার মাঝেই আমি ক্যামেরাটা অফ করে জামা কাপড় তুলতে গেছি আর অমনি বৃষ্টি থেমে গেছে। তো জামা কাপড় আর বাইরে মেলেনি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো ছাওয়ার মধ্যেই মেলেছি। আর জল ঝরে গেলে ঘরে নিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবো, তাহলেই শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমার ছেলেকে উপর থেকে খাইয়ে দাইয়ে নিয়ে এসে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর এখন দেখো হয়ে গেছে বিকাল, আর আজকে তো বিকালেও বৃষ্টি হচ্ছে বাইরে টিপটিপ করে, আর বাইরে প্রচণ্ড কাদা, আজকে একদমই বাইরে যাওয়া যাবে না। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই, তো ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি বিকালের খাবারটা। তারপরে দেখো ওই যে ঘর ঝাড় দিয়ে নিলাম, বিকালে একবার ঘর উঠান এগুলো ঝাড় দিই, তো সেটাই ঝাড় দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো একটা কিছুই শুকায়নি, সেগুলোই এখন তুলে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে ফ্যানের তলায় মেলে রাখবো। আর এখানে দেখো আলমারিটার কি জঘন্য অবস্থা। আমার আলমারি মাঝে মাঝে এরকম হয়ে যায়, মানে কি বলতো, আলমারিতে না প্রচুর জামা কাপড় হয়ে গেছে, তো যখন দরকার হয় না একটা জামা কাপড় নেবার, তো সেই জামা কাপড় তো একটার নিচে আর একটা থাকে, তো খুঁজেও পাওয়া যায় না, আর একটা বের করতে গেলে আর একটা বেরিয়ে আসে, আর তাড়াহুড়োর সময় না সেগুলো আর ঠিকও করা হয় না। এই করে করে না আলমারিটা ওলট পালট হয়ে যায়। বিশেষ করে এই যে আমার জামা কাপড় রাখার জায়গাটা আর আমার হাজবেন্ডের জামা কাপড় রাখার জায়গাটা, দুজনের জামা কাপড় রাখার জায়গাটা এরকম ওলট পালট বেশি হয়। আর নিচে যেই ওই যে দেখতে পাচ্ছ শাড়ি ভাঁজ করে রাখা, ওই জায়গাটা অতটাও ওলট পালট হয় না। তার কারণ হচ্ছে শাড়ি তো খুব একটা বেশি পরি না, আর এই যে চুড়িদার এইসবই টুকটাক যখন এখানে ওখানে যাওয়া হয় তখন পরে যাওয়া হয়, তো সেই কারণে এই জায়গাটা বেশি ওলট পালট হয়। একদিন ধরেই ভাবছিলাম যে গোছাবো, আর আজকে যেহেতু বিকালে বাইরে যেতে পারলাম না, তো ভাবলাম যে বিকালে আর ঘরে বসে কি করবো, আলমারিটাই গুছিয়ে নিই। তো সেই কারণে বিকালবেলায় বসে বসে আলমারিটা গুছিয়েছি, দেখো পুরো টিপটপ করে, তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তাকটা আমার সবসময় গোছানোই থাকে, এই তাকটা গোছানো লাগে না। তো এই তো আলমারি সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে আমি আলমারি গোছাচ্ছিলাম আর আমার ছেলেকে ওইদিকে ওর খেলনা বের করে দিয়েছিলাম, ওইদিকে খেলা করছিল, আর আমি ওইদিকে আলমারিটা গুছিয়ে নিলাম। আলমারিটা গুছিয়েও দেখলাম যে বাইরে এখনও আলো আলো রয়েছে, সন্ধ্যা এখনও হয়নি। সন্ধ্যা হলে তো সন্ধ্যা দিতে যাব, তো এখনও সন্ধ্যা হয়নি, তো ভাবলাম যে অনেক দিন এই আসনটা সেলাই করা হয় না, তো আসনটা নিয়ে একটু বসি। একটা আসন সেলাই করতে শুরু করেছিলাম, তো 2-3টে ফুল হয়েছে, তারপরে না আর বসার টাইমই পায় না, আসন নিয়ে বসবই বা কখন। ছেলে যেহেতু ছোট, ওকে অনেকটাই টাইম দিতে হয়, তার উপরে সংসারের কাজবাজ এই সমস্ত টুকিটাকি কাজবাজ তো আছেই, তো সেই জন্যে আসন নিয়ে বসাই হয় না। তো আজকে আলমারিটা গোছাতে গিয়ে হট করে আসনটার দিকে চোখে পড়লো, তাই একটু আসনটা নিয়ে বসলাম, আর টাইমও যেহেতু ছিল হাতে। আর এদিকে দেখো বাইরে না সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর ছেলেকে যেই খেলনাগুলো দিয়ে খেলতে দিয়েছিলাম, তো দেখো খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কী করেছে। খেলনা নিয়ে খেলতে দিলেই ওই যে খেলার থেকে বেশি চারিদিকে ছড়ায়, তো এই তো ছড়িয়েছে। এখন আমি আবার সমস্ত খেলনা জায়গাতে জায়গায় গুছিয়ে রাখছি, ও আবার মাঝে মাঝে আমারটা দেখে দেখে ও গুছিয়ে রাখে। তারপরে দেখো চলে আসলাম ওপরে, আর উপরে এসে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, কারণ করব হচ্ছে সোয়াবিনের তরকারি। ওইদিকে অর্ধেক আলুটা সেদ্ধ হবে, তারপরে সোয়াবিনটা দেব। তো আলুটা সেদ্ধ বসিয়ে এদিকে করে নিচ্ছি মশলা। মশলা বলতে ওই আদা জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এখানে দেখো আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে, আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবার পর এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম। আর সয়াবিন সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, কারণেই সয়াবিনটা লাস্টে দিয়েছি। আর আলু সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, হওয়ার পর জলটা ঝরিয়ে এখন কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম আলুগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে তুলে নিলাম, আর সয়াবিনগুলোকেও একটু হালকা ভাজা ভাজা করে নেব। পরে দেখো কড়াইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দেবার পর ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ফোড়ন দেবার পর যেই মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে আলু আর সয়াবিনটা দিয়ে আর একটু কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর নুন হলুদ তো দিতেই হবে। সয়াবিন আর আলুটা ভালো করে কষাবার পর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর ভালো করে ফুটে ওঠার পরই নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে সয়াবিন আলুর তরকারি।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।